লিমিটের প্রত্যেকটা অঙ্ক লিমিটের সূত্র ছাড়াই আমরা জলের মতো একদম করে দিতে পারি, একদম সহজভাবে করে দিতে পারি প্রত্যেকটা অঙ্ক, কোনো অঙ্ক তোমাদের সমস্যা হবে না। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের সামনে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য লিমিট, এই যে লিমিট বা সীমা, যে চ্যাপ্টারটা অলরেডি আমি দুটো ভিডিও অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। দুটো ভিডিওতে আমি এই প্রশ্নমালার এমসিকিউ যে সিরিজ, প্রশ্নমালার এমসিকিউ সিরিজে আমি 1 থেকে 62 অর্থাৎ 62টা অঙ্ক আমি তোমাদের করিয়ে দিয়েছি। মাঝে কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলো থেকে অনেকে কমেন্ট করেছো যে স্যার 6 নম্বর অঙ্কটা একবার করিয়ে দিবেন, স্যার 18 নম্বর একটা অঙ্কটা করিয়ে দিবেন। দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ওই ভিডিওতে একজন কমেন্ট করেছে স্যার 18 আর 6 নম্বর অঙ্কটা করিয়ে দিবেন। আজকে আমি সেই ডাউটের 18 আর 6 নম্বরটা করিয়ে দেবো, তারপরে আমি তোমাদের 62 পর থেকে অঙ্কগুলো আমি করাবো, ঠিক আছে? আজকে আমাদের ভিডিও পার্ট 3, পার্ট 1, পার্ট 2 তে আমরা 62 পর্যন্ত কমপ্লিট করেছি। তার মধ্যে ডাউটের দুটো অঙ্ক আজকে ক্লিয়ার করে দিচ্ছি, তারপর থেকে 62 পর থেকে অঙ্ক আমি তোমাদেরকে সলভ করাবো। ওকে, পার্ট 3 ভিডিও, পার্ট 1 পার্ট 2 অবশ্যই তোমরা দেখে নিও। দেখো তাহলে আমি 18 আর 6 নম্বরটা একবার করিয়ে দিই। দেখো 18 নম্বরটা একবার দেখে নাও। 18 নাম্বার যে কমেন্ট করেছিল তার 18 নম্বর অঙ্কটা দেখে নাও একবার। কি বলেছিল? 18 নম্বর অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, সে পারিনি, তার জন্য আমি করিয়ে দিচ্ছি। দেখো লিমিট x টেন্ডস টু 16, লিমিট x টেন্ডস টু 16, x টু দি পাওয়ার 1/4, x টু দি পাওয়ার 1/4 মাইনাস 16 টু দি পাওয়ার 1/4 বাই x মাইনাস 16। এটা ছিল আমাদের 18 নম্বর অঙ্ক। যে কমেন্ট করেছিল সে 18 নম্বর অঙ্কটা করিয়ে দিন, তার জন্য দেখো এরপরে কি করবো, আমি লিমিট অঙ্ক আমি আবারও বলে দিই। লিমিট অঙ্ক আমি ডেরিভেটিভের সাহায্যে করতে বলেছি, যার পদ্ধতির নাম হচ্ছে এল হসপিটাল। ওকে, লিমিটের সমস্ত অঙ্ক এইভাবে হয়ে যাবে। যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষা, সেই জন্য এই অঙ্কগুলো আমরা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে করতে পারবো এই পদ্ধতিতে। তার মানে কি পদ্ধতি? এল হসপিটাল পদ্ধতি। এল পদ্ধতিটা কি বলেছে দেখো, এল হসপিটাল পদ্ধতিতে বলেছে যে তুমি নর্মাল উপরে ডেরিভেটিভ করে নাও পুরোটাকে। তাহলে এই যে ডেরিভেটিভ করি আমি, তাহলে কি হবে? 1/4 নেমে আসবে, কিন্তু x টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 হবে, মাইনাস, দেখো এই পার্টটা পুরোটা কনস্ট্যান্ট কিনা বলো, এই পার্টটা পুরোটা কনস্ট্যান্ট, তাহলে এই ডেরিভেটিভ 0 হবে, বাই x এর ডেরিভেটিভ 1 হবে, আসলে ডেরিভেটিভ 0, কেন? কনস্ট্যান্ট। আসলে সবাই বুঝতে পেরেছো? দেখো এরপর লাইন হবে, আমি সিম্পলিফাই করে নিই একটু। 1/4 ইনটু x টু দি পাওয়ার কত হবে? 4 মাইনাস 1 মাইনাস 3/4। আসলে সবাই ক্লিয়ার? এবার x এর জায়গায় মান বসিয়ে দাও, x এর জায়গায় 16 বসিয়ে দাও। 1/4 ইনটু 16 টু দি পাওয়ার মাইনাস 3/4। আশা করি সবাই ক্লিয়ার? এবার দেখো 1/4 ইনটু 16 মানে বলতে পারি 2 টু দি পাওয়ার 4, তার সঙ্গে ছিল মাইনাস 1/3 মাইনাস, ওকে, 3/4। তাই করলাম, এই 4 4 কেটে গেল, ওর সাথে দেখো 1/4 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 3। পরিষ্কারভাবে যদি আমি এটা করি, দেখো 1/4 ইনটু, এটা মানে বলতে পারি 1/2 টু দি পাওয়ার 3। ওকে, এবার দেখো 1/4 ইনটু 2 টু দি পাওয়ার 3 মানে 2 এর কিউব মানে 8, আর কত হবে? 1/4 32। 1/32 ইজ দ্য রাইট অ্যান্সার। 1/32 32 রাইট অ্যান্সার, 18 নাম্বার। 1/32 অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ 1/32, এটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যে কমেন্ট করেছিল সেটা 18 নম্বর অঙ্কটা প্রবলেম, আমি তার জন্য করিয়ে দিলাম। ওকে, তাই আমার ভিডিও যারা দেখছো সবাইকে একটাই কথা বলবো, যদি আমি যে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই, সেই অঙ্কগুলো করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তোমরা অঙ্কের নাম্বার বলবে ভিডিওতে কমেন্টে, আমি পরে ভিডিওতে সেই অঙ্কটা আমি করিয়ে দেবো। ক্লিয়ার? ওকে, আচ্ছা 18 নম্বরটা ক্লিয়ার। এবার বলে স্যার 6 নম্বর অঙ্কটা করিয়ে দিই। তো 6 নম্বরটা দেখো করিয়ে দিচ্ছি। দেখো 6 নম্বর ভিডিও বলছে, মনে করো 6 নাম্বার, মনে করো fx ইকুয়াল টু বলে দিয়েছে। দেখো fx ইকুয়াল টু বলেছিল যে রুট ওভার এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 1, বলেছিল রুট ওভার এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 1 যদি হয়, fx ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে আমাকে লিমিট কার মান বের করতে বলেছে। দেখো বের করতে বলেছে লিমিট x টেন্ডস টু -3 প্লাস 0। এই জিরোটা না লিখলেও হবে, তাহলে -3 প্লাস মানে হচ্ছে -3 লেফট হ্যান্ড লিমিট, মানে লেফট সরি রাইট হ্যান্ড লিমিট। এই -3 এটা লিমিটিং ধরে দিয়েছে, তার প্লাস মাথায় প্লাস মানে কি, মানে রাইট হ্যান্ড লিমিট বের করতে বলেছে। ওকে, রাইট হ্যান্ড লিমিট বের করতে বলেছে, মানে x টেন্ডস টু -3 প্লাস মানে হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট বের করতে বলেছে। x ইকুয়াল টু -3 পয়েন্টে, x ইকুয়াল টু -3 বিন্দুতে ডান পক্ষের লিমিট বের করতে বলেছে। বলছে fx এর মান কত হবে। তাহলে এই যে ফাংশন fx, এই ফাংশনের x ইকুয়াল টু -3 বিন্দুতে ডান পক্ষের লিমিট বের করতে বলেছে। এখানে প্লাস আছে মানে ডান পক্ষের লিমিট, প্লাস 0 না লিখলেও হবে, না লিখলেও হবে। এবার দেখো আমি যেটাকে নরমাল ভাবে অঙ্কটা করে দেখো কি লিখবো, লিমিট x টেন্ডস টু -3 প্লাস fx, এটা ছিল। তার মানে দেখো লিমিট x টেন্ডস টু -3 প্লাস fx মানে কত, মানটা বসিয়ে দাও, রুট ওভার x প্লাস 3 বাই x প্লাস 1। ওকে, fx মানে কি, fx এর মানটা হয়, fx এর মান এখানে বসিয়ে দিলাম। এবার দেখো x এর জায়গায় -3 পুট করে দাও, কি হবে দেখো, x এর জায়গায় -3 পুট করলে -3 প্লাস 3 বাই 3 প্লাস 1, তাহলে কত হয় দেখো তো, তাহলে উপরে হবে দেখো 0 বাই
4, কত হবে 0/4 0/4 জিরো অ্যান্সার। অঙ্ক নম্বর 6, অঙ্ক নম্বর 6 অপশন এ রাইট অ্যান্সার, অপশন এ 0। তাহলে দেখে নাও খুব সিম্পল, জাস্ট আমি লিমিটিং ভ্যালু -3টা বসিয়ে দিয়েছি এখানে। আর মাথায় প্লাসটা দিয়ে ঘাবড়াবে না, মাথায় প্লাস আছে মানে এটা রাইট হ্যান্ড লিমিটে বের কথা বলেছে, ঠিক আছে? ওকে, আশা করি সবাই ক্লিয়ার। যে আমাকে কমেন্ট করেছিল 18/6 তার সমস্যা ক্লিয়ার হয়ে গেল। ওকে, সবাইকে আরেকবার বলছি, আমার ভিডিও যারা দেখছো তারা যদি কোনো অঙ্ক সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে পরে ভিডিওতে আগে অঙ্কগুলো সলভ করে দেবো। দেখো আমাদের 62 পর্যন্ত কমপ্লিট ছিল এর আগের ভিডিওতে, এখন চলে আসে 63। দেখো 63 কি বলছে, 63 কোশ্চেনটা দেখো। 63 বলছে যে 63 দেখো, আমি বলে দিই, আমি এসএন দে বই করে, আমি যে বই রাইটার করে, রাইটার নাম হচ্ছে এসএন দে। এসএন দের লিমিটের প্রশ্নমালার অঙ্ক হচ্ছে 63 নম্বর অঙ্ক। বলছে লিমিট x টেন্ডস টু a tan x minus tan a by x minus a, এর মানে কত হবে? খুবই সহজ, খুবই সাধারণ। দেখো আমি আবারও বলি, যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলি এই পার্ট 1 পার্ট 2 আগে দেখে নাও, এই ভিডিও ডেসক্রিপশনটা লিংক অবশ্যই দিয়ে দেবো আমি। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডেরিভেটিভ জানতে হবে, কারণ লিমিটের প্রত্যেকটা অঙ্ক আমি ডেরিভেটিভের সাহায্যে করিয়েছি, এই জন্যই বলছি ডেরিভেটিভটাকে জানতে হবে। এই ডেরিভেটিভ যদি তোমরা না জানো তাহলে আমি এই ভিডিওর লিংকে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, আমার ডেরিভেটিভের ক্লাসগুলো দেখে নিও, তারপর ভিডিওটা দেখে নিও। ক্লিয়ার? ওকে, তাহলে প্রত্যেক কোনো অঙ্ক আটকাবে না, জাস্ট ডেরিভেটিভ করে নাও। উপরে ডেরিভেটিভ করলে কি হয় বলো? tan x এর ডেরিভেটিভ হবে sec স্কয়ার x মাইনাস tan a এর ডেরিভেটিভ হবে 0। কেন 0 হলো স্যার? বিকজ স্যার a কনস্ট্যান্ট মানে পুরো tan এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর ধ্রুবকের ডেরিভেটিভ করলে হয় 0। নিচে দেখো x এর ডেরিভেটিভ করলে হবে 1 মাইনাস a ডেরিভেটিভ করলে হবে 0, কারণ ধ্রুবক। পুরো x টাকে a বসিয়ে দাও, সিম্পল অঙ্ক। দেখো অঙ্ক হবে sec স্কয়ার a ইজ রাইট অ্যান্সার। তো অপশন কত আছে? 63, sec স্কয়ার a, sec স্কয়ার a অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কত সহজ দেখে নাও, অপশন সি, সরি sec স্কয়ার a অপশন সি। আশা করি তোমাদের ক্লিয়ার। 63 খুব সহজ অঙ্ক, বুঝতে পেরে গেলে 64ও খুবই সহজ পেয়ে যাবে। আমি 65টা করেছি, দেখো আশা করি সবাই ক্লিয়ার। 65 দেখো, 65 বলছে যে লিমিট x টেন্ডস টু 1, 65 লিমিট x টেন্ডস টু 1 cos pi x by 2 by 1 minus x, pi x by 2 by 1 minus x, উপর সেগুলো লিখে দেখো, সবার জন্য ক্লিয়ার করে লেখাটা ভালো। তো দেখো নাও, লিমিট x টেন্ডস টু 1 cos pi x by 2 by 1 minus x। দেখতেই পাচ্ছ যে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করো লিমিট x টেন্ডস টু 1, তাহলে cos এটাকে x ভাবো, cos x ডেরিভেটিভ হবে মাইনাস sin x, x মানে যা ছিল তাই এখানে, এন্ড সঙ্গে সঙ্গে ddx অফ এর ডেরিভেটিভ করতে হবে, কার ডেরিভেটিভ করতে হবে? pi x by 2। এবার দেখো pi x by 2 যখন আমরা ডেরিভেটিভ করব pi x by 2, তাই এটাকে লিখতে পারি, দেখো তো pi by 2 into x, এটা তো কনস্ট্যান্ট, যখন ডেরিভেটিভ করব dy dx ইকুয়াল টু, তাহলে pi by 2 ধ্রুবক ধ্রুবক থেকে যাবে আর x এর ডেরিভেটিভ 1 হবে, তাহলে হবে কত বলো তো? pi by 2। তাহলে এর ডেরিভেটিভ করলে হবে pi by 2। নিচে দেখো by 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস x এর ডেরিভেটিভ 1 মাইনাস 1, তাহলে কত দাঁড়ালো? দেখো লিমিট x টেন্ডস টু 1, এই কনস্ট্যান্টটা সামনে লিখলাম, আর এই মাইনাস মাইনাস কেটে যাবে, থাকবে পরে কত? sin pi x by 2। আশা করি ক্লিয়ার। এবার x এর জায়গায় 1 বসিয়ে দাও, sin 1 বসালে কত হবে বলো তো? pi by 2, কারণ x এর জায়গায় 1 বসালাম ইনটু 1, তাহলে sin pi by 2 করে থাকলো, তাহলে sin pi by 2 এর মান কত? মানে sin 90 ডিগ্রি, মানে 1 ইকুয়াল টু आंसर হবে pi by 2। রাইট आंसर pi by 2 65, pi by 2 অপশন নাম্বার 8। দেখো না, আসলে সবাই ক্লিয়ার? ঠিক পরের অঙ্ক দেখো, 65 হলো, 66 তোমরা খুব সহজ অঙ্ক করে নিতে পারো, 67টা দেখো আমি করে দিচ্ছি। 66 বাড়িতে করবে, যার সমস্যা হবে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে পরের ভিডিওতে করিয়ে দেবো, ঠিক আছে? দেখো 66 বাড়িতে করবে, সমস্যা হলে আমাকে বলবে, আমি পরের ভিডিওতে করিয়ে দেবো। 67 দেখো, বলছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 2x minus sin x, 2x minus sin x by tan x plus x, tan x plus x। ওকে, দেখো আমি এখন ডেরিভেটিভ করব, এটা কি হবে? লিমিট x টেন্ডস টু 0, 2x এর জন্য 2 হবে, x এর 1 হয়ে যায়, মাইনাস sin x এর জন্য cos x হবে,
বাই tan x হবে sec স্কয়ার x প্লাস x এর জন্য হবে 1, tan x এর জন্য 1 হয়। তাহলে পরিষ্কারভাবে মান বসিয়ে দাও x এর জায়গায়। তাহলে দেখো 2 মাইনাস cos x, x মানে 0, আর x এর 0 বসে পুট করেছি, তাহলে sec স্কয়ার 0 প্লাস 1, তাহলে কত হবে দেখো 2 মাইনাস 1, কারণ আমরা জানি cos 0 মান কত 1, বাই cos 0 যদি 1 হয় তাহলে sec 0 মান হবে 1, তাহলে sec 0 মানে 1 স্কয়ার মানে 1 প্লাস 1, তো কত হলো অ্যানসার দেখো 2 মাইনাস 1/2, 1/2 is the right answer. Option 67 অঙ্ক 1/2, অপশন ডি is the right answer. আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। অঙ্ক নাম্বার 67 সবাই বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখো আচ্ছা, অনেক অঙ্ক এই টাইপের হয়ে গেল, এবার নতুন কিছু টাইপ করার চেষ্টা করি আমি। দেখো আচ্ছা, অঙ্ক নাম্বার 72 দেখো। আচ্ছা দেখো যেমন 69, 70 এই যে অঙ্কগুলো আছে মড এক্স বা বক্স এক্স, এদের একটা ভিডিও, যেমন আমি শুরুতে কিছু অঙ্ক ছেড়েছি বা ডেরিভেটিভের ক্লাসে কিছু অঙ্ক ছেড়েছি যেগুলো মড দিয়েছিল। ওকে, মড বা বক্স এক্স এর ফাংশনের অঙ্ক আমি ছেড়ে দিচ্ছি, কারণ ওই অঙ্কগুলোর একটা আলাদা ভিডিও বানাবো। মড ফাংশনের একটা আলাদা ভিডিও বানাবো, সেই মড ফাংশন ভিডিওতে মডের বা বক্স এক্স এর যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক আমি করিয়ে দেবো। যেমন অঙ্ক নাম্বার 69, 70, 71 এই অঙ্কগুলো আমি পরে করিয়ে দেবো, ঠিক আছে? দেখো অঙ্ক নাম্বার 72, 73, 74, 75 সেম। আমি 72 থেকে 75 নাম্বার সেম বললাম, আমি বললাম যে অঙ্ক নাম্বার 72 থেকে 75 সেম। আমি যে কোনো একটা দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি, বাকিগুলো বাড়িতে করবে। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের পরের ভিডিওতে করে দেবো। ওকে, একইভাবে করতে হবে 72 থেকে 75। আমি 72 নাম্বারটা করিয়ে দিচ্ছি। দেখো 72 বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার n প্লাস 1 মাইনাস রুট ওভার n, এটা দিয়েছে। তো এর মান কত হবে? দেখো x টেন্ডস টু ইনফিনিটি দিয়েছে, এই ইনফিনিটির অঙ্ক দেখো 72 থেকে 75 সেম। আমি এই অঙ্কটা করাচ্ছি কিভাবে দেখো। ক্লাস 10 এ তোমরা পড়েছো করণীয় নিরসন, হরের করণীয় নিরসন করেছো না? সেম এখানে দেখো, মানে ওটাকে কি করতাম, বিপরীত সাইন দিয়ে উপর নিচ গুণ করতাম। এখানেও সেম, এর বিপরীত সাইন দিয়ে আমরা উপর নিচ গুণ করব। দেখো তাহলে যা আছে তাই লিখবো, রুট ওভার n প্লাস 1 মাইনাস রুট ওভার n, এটা ছিল এর বিপরীত সাইন দিয়ে উপর নিচ গুণ করব, মানে কত হয় বলো, রুট ওভার n প্লাস 1, এখানে যদি মাইনাস আছে তাহলে আমাদের প্লাস দিয়ে গুণ করতে হবে রুট ওভার n। আমি কি বললাম, এর বিপরীত সাইন দিয়ে, মানে এর বিপরীত সাইন দিয়ে উপরে গুণ করলাম, এটা নিচে গুণ করে এটা। দেখো আমি একই জিনিস লিখলাম, কেটে দিতে পারি, তাই আমরা লিখতে পারলাম। এবার দেখো কি করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দেখাবে। দেখো এটাকে a ভাবো, এটাকে b ভাবো, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b, বুঝতে পারছো? দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে n প্লাস 1 a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর তোমার সূত্র সবাই জানো, এটা a প্লাস b ইনটু a মাইনাস b, কি সূত্র হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই এখানে ইউজ করেছি। দেখো এটাকে a, এটা b, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b, সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, সবার ক্লিয়ার? বাই নিচে কি ছিল, নিচে ছিল রুট ওভার n প্লাস 1 প্লাস রুট ওভার n। আশা করি সবার ক্লিয়ার, সব বুঝতে পেরেছো? এবার দেখো লিমিট a টেন্ডস টু ইনফিনিটি, দেখো তো এখানে কি হবে, এখানে দেখো এই স্কয়ারের রুটটা কেটে যাবে, স্কয়ারের রুটটা কেটে যাবে, আর হয় দেখো তো n প্লাস 1 মাইনাস n, নিচে হবে কি দেখো তো রুট ওভার, যা ছিল তাই। এবার দেখো উপরে দেখো প্লাস n মাইনাস 1 কেটে যাচ্ছে, কি বলছি 1 উপরে থাকছে উপরে, লিখবে এখানে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই, যা ছিল তাই লিখে দাও, n প্লাস 1 প্লাস 1। এবার দেখো, এবার যদি n এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে আমাকে একটা কথা তোমরা পরিষ্কার করে বলো, স্যার 1 বাই, দেখো n প্লাস 1 ইনফিনিটি প্লাস 1 মানে ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, ইনফিনিটি রুট তো ইনফিনিটি হবে, তাহলে পুরোটা ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি। আচ্ছা 1 বাই ইনফিনিটি মানে কত হয়, 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। ওকে, 1 বাই ইনফিনিটি ভ্যালু হয় 0, তাহলে এটা হচ্ছে 0 অ্যান্সার। অংশ নম্বর 72, 0 অপশন সি। 72 অপশন হচ্ছে কত, সি। আসলে সবাই ক্লিয়ার? এইভাবেই আমরা 73, 74, 75 পর্যন্ত করে ফেলবো, ঠিক আছে? আসলে সবাই ক্লিয়ার? পরে অঙ্ক দেখো। আচ্ছা তাহলে 76, 77 সেম অঙ্ক, 78, 79, 80, 81, আচ্ছা 80 পর্যন্ত, তাহলে 76 থেকে 80 সেম অঙ্ক। আমি 76 নাম্বারটা বলে দিই। দেখো 76 বলেছে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তারপর বলেছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 টোটাল দিয়ে প্লাস বলেছে n বাই n স্কয়ার, এই অঙ্কটা বলেছে অঙ্ক নাম্বার 76। আমি তোমাদেরকে যেটা লিখে দিব ভালো করে শুনবে, যারা ইংলিশ ভার্সন তারা লিখে নেবে, সাম অফ দ্য ফার্স্ট nth ন্যাচারাল নাম্বার, বা প্রথম n সংখ্যক, বাংলায় লিখে নাও প্রথম n সংখ্যক
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি। সেটা সূত্র হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে কি বলছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস n। আচ্ছা স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যার মধ্যে জিরো থাকবে না, মাইনাস থাকবে না। স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, যে সংখ্যার মধ্যে জিরো থাকবে না, মাইনাস থাকবে না, আর ভগ্নাংশ থাকবে না। মানে এরকম দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে চলতে থাকবে। তাহলে বলো এরকম যদি n সংখ্যা পর্যন্ত থাকে তাহলে দেখো 1 2 প্লাস 3 4 5 n সংখ্যা লিখলাম। এই n সংখ্যার যোগফল মানে কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা লিখেছি, তার যোগফল বা সমষ্টির সূত্র কি হবে? এই সবাই লিখে রাখবে, এটা অনেক জায়গায় কাজে লাগবে। এটা সেট করবে, সেটও কাজ লাগবে। হ্যাঁ, এর উত্তর হবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফলের সমষ্টির উত্তর হবে দেখো n ইনটু n প্লাস 1/2। এর যে প্রমাণ, এটা কেন এটা ইকুয়াল এটা হলো, এর প্রমাণটা আমরা করব সেমিস্টার 2 তে একটা চ্যাপ্টার আছে গাণিতিক আহরণ তত্ত্ব বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, সেখানে আমরা এর প্রমাণটা করতে পারবো, সেখানে আমি করিয়ে দেবো, অবশ্যই করে দেবো। ঠিক আছে, আচ্ছা আপাতত জেনে রাখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে ওকে। তাহলে দেখো এটাই এখানে দেওয়া আছে কিনা বলো, এই যে অঙ্কটার মধ্যে এটাই দেওয়া আছে কিনা বলো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আছে কিনা বলো, তাই আছে, এখানে মান বসিয়ে দাও। এটা আমাদের ফর্মুলা, ঠিক আছে, এটা এখানে মানটা বসিয়ে দাও। কি মান? n ইনটু n প্লাস 1/2। আশা করি ক্লিয়ার। আচ্ছা নিচে n স্কয়ার ছিল, তাহলে নিচে n স্কয়ার লিখলাম। আশা করি ক্লিয়ার সবাই। দেখো এটাকে এই পুরোটার সূত্র কি ছিল? সূত্র ছিল n ইনটু n প্লাস 1/2 লিখলাম, তার সঙ্গে n স্কয়ার ছিল, n স্কয়ার লিখলাম। আসলে সবাই ক্লিয়ার। এবার দেখো এই একটা n কেটে গেল, তাহলে পড়ে থাকবে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1/2 ইনটু n বা 2n। সবাই ক্লিয়ার আশা করি। এবার দেখো এটা এইভাবে লিখতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2 ইনটু n প্লাস 1/n, এভাবে লিখতে পারি। এটাকে এই লেখাটা এইভাবে লিখতে পারি, সাজিয়ে লিখলাম। এবার দেখো একটু সেপারেট করে নাও, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2 ইনটু, এটা বলতে পারি দেখো তো n/n প্লাস 1/n বলতে পারি। এই nটা সেপারেট করলাম, মানে এভাবে লিখতে পারি আমরা, দেওয়ার পর লিখতে পারি দেখো a প্লাস b বাই c, মানে বলতে পারি কি বলতো a বাই c প্লাস b বাই c। তাহলে এটা বললাম দেখো তো n প্লাস 1/n মানে কি বললাম n/n প্লাস 1/n, তাই পরিষ্কার। এর লসগু করে এটা পেয়ে যাবে দেখো একবার। আচ্ছা এবার দেখো এখানে n কেটে যাবে, উপরে তাহলে কি দেখো তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2 ইনটু 1 প্লাস 1/n। আবার n এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দাও, হবে দেখো 1/2 1 প্লাস 1/n। তাহলে বলো 1/n এর মান কত? 0। আর পরিষ্কার বুঝতে পারলাম এর ভ্যালুটা 0 হয়ে গেল, তাই তো। তাহলে দেখো 1/2 1 প্লাস 0, তাহলে অ্যান্সার হবে 1/2, রাইট অ্যান্সার। আশা করি সবার কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে গেল। অঙ্কটা দেখে নাও, অঙ্ক নাম্বার 76 ইজ ভেরি ইজি। ওকে সবাই ক্লিয়ার? 1/2 অপশন কত আছে 76 এ? 1/2 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার। ওকে আচ্ছা 76 হয়ে গেল, 77টা করে দিচ্ছি দেখো। 77 কি বলছে দেখো, বলছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস n বাই n কিউব। আমি তোমাদেরকে বলে দিই আগের অঙ্কটার সাথে ডিফারেন্সটা কি। আগের অঙ্কটা শুধু যোগফল ছিল, এখানে তো স্কয়ারের যোগফল আছে, তাই না? আচ্ছা তাই এখানে আমাদের যে সূত্রটা জানতে হবে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বা সমষ্টি, দ্য সাম অফ দ্য স্কয়ার অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বা সমষ্টি, বর্গের যোগফল বা সমষ্টি। মানে বলতে চাইছে যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস বর্গ মানে স্কয়ার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এর সূত্রটা কত? ক্লিয়ার? এর সূত্র হচ্ছে যে n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, এটা হচ্ছে বর্গের যোগফলের সূত্র। ঠিক আছে, তাহলে এখানে দেখো সেম ভাবে আছে, এটা আমরা এখানে লিখে দেবো। আর সেম এর প্রমাণটাও আমরা সেই চ্যাপ্টার মধ্যে করাবো, গাণিতিক আহরণ চ্যাপ্টার মধ্যে। ওকে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, বলো এই সেম সূত্রটা এখানে আছে যে বর্গের যোগফল আছে, তাহলে এই সূত্র ইউজ করব। কত হবে? n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, তার সঙ্গে n স্কয়ার ছিল, n কিউব ছিল, n কিউব লিখলাম। আশা করি সবার ক্লিয়ার। এখানে দেখো তো n, এখানে n কাটবে, তাহলে n স্কয়ার পড়ে থাকবে, এটা n স্কয়ার পড়ে থাকবে তো, কেটে দাও। এখানে পরিষ্কার লিখছি আমি, এটা কেটে গেল, তারপরে থাকবে n স্কয়ার। তাহলে কি হবে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 6 রাখলাম। আচ্ছা n স্কয়ার পড়ে আছে আর দুটো পড়ে আছে, নিচে n স্কয়ার, তাহলে বলতে পারি দেখো তো
n প্লাস 1 বাই n, আবার বলতে পারি 2n প্লাস 1 বাই n। আমি কি করলাম বলো তো, নিচে উপরে এই দুটো পড়েছিল দুটো লিখলাম, এবং নিচে n স্কয়ারটা পড়েছিল, একটা n এখানে একটা n এখানে, গুণ করে দাও n স্কয়ার হয়ে যাবে। নিচে গুণ আছে তো, এই দুটো n গুণ করে দাও n স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি এবারে সাজিয়ে লিখলাম আর 1/6 টা সামনে রাখলাম। এবার দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/6, সেপারেট করলে কি হবে, n বাই n প্লাস 1 বাই n ইনটু 2 ইনটু n বাই n প্লাস 1 বাই n। আশা করি সবার ক্লিয়ার। আমি nটা সেপারেট করে দিলাম এখানে দুটোর সঙ্গে, এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে, একটা n কাটলো এখানে, এটাও কাটলো। তারপরে তাহলে কি দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/6, 1 প্লাস 1 বাই n 2 প্লাস 1 বাই n। আশা করি সবার ক্লিয়ার। এবার n এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দাও, তো কি হবে দেখো, 1/6 1 প্লাস 1 বাই ইনফিনিটি, কত হবে 2 প্লাস 1 বাই ইনফিনিটি। আশা করি সববার ক্লিয়ার। এবার আমরা জাস্ট 1 বাই ইনফিনিটি মানে 0, এটা মানে 0, তারপরে থাকি কত 1/6 1 ইনটু 2। আশা করি সবার ক্লিয়ার। এটা 0 হয়ে যাবে, এটা 0, তাহলে এটা 1 পড়ে থাকবে, এটা 2 পড়ে থাকবে, কাটলে কত হবে, এটা 3। অ্যানসার হবে 1/3 is the right answer. 1/6 is 77, 1/6 is the right answer. Sorry, 1/3 is the right answer. 1/3. Option C. 1/3. আশা করি সবাই ক্লিয়ার। ওকে, আচ্ছা তোমরা 80 পর্যন্ত করতে পারবে। এবার শোনো ভালো করে, আমি যেটা ভালো করে বলছি তোমাদেরকে, 82 থেকে শুরু করে তোমাদের 82 থেকে শুরু করে 111 পর্যন্ত প্রায় সমস্ত সেম অঙ্ক তোমরা করতে পারবে। আমি তোমাদের মাঝে মাঝে কয়েক কিছু অঙ্ক করিয়ে দিই। আমি আবারও বলছি, 82 থেকে 111 একদম সেম ওবিকাল ইজি অঙ্ক। এর মধ্যে থেকে মাঝে মাঝে কিছু অঙ্ক আমি করিয়ে দেবো, বাকিরা তোমরা করবে বাড়িতে, ঠিক আছে? খুব সহজ, তোমরা পারবে। দেখো মাঝে কিছু অঙ্ক করিয়ে দিই। আচ্ছা ফার্স্ট অফ অল 82টা আমি করিয়ে দিই। 82 কি বলছে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বা প্লাস 2 কি আছে দেখি, আচ্ছা এখানে প্লাস আছে, e টু x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x মাইনাস বাই x স্কয়ার আছে। দেখে নাও এরকম করে এখন করবো, কিভাবে করবো দেখে নাও। ফার্স্ট অফ অল ডেরিভেটিভ করে দাও। আমি ডেরিভেটিভ করতে বলেছি, সবাইকে চোখ বন্ধ করে ডেরিভেটিভ করে দাও। কি হবে দেখো, e টু দি x এর ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ, এটাকে x ভাবো, কি হবে e টু দি পাওয়ার মাইনাস x হবে। এন্ড সঙ্গে সঙ্গে ddx অফ মাইনাস x এর ডেরিভেটিভ করতে হবে, কারণ x এর জায়গাতে x নেই, মাইনাস x আছে, তাহলে এই মাইনাস x এর ডেরিভেটিভ করতে হবে। আর মাইনাস x এর ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস 1 হবে, তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস করে দাও। ক্লিয়ার সবার? আচ্ছা মাইনাস 2 এর জায়গায় 0 হবে, আর কনস্ট্যান্ট বাই x স্কয়ার এর জায়গায় 2x হবে। আশা করি সবার ক্লিয়ার। এবার দেখো যখন আমি এর মানটা বসাতে যাব, নিচে 0 চলে আসবে, দেখো x এর জায়গায় 0 বসিয়ে দাও, নিচে 0 চলে আসবে তো, আর নিচে 0 মানে অসংখ্যাত, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। আবার ডেরিভেটিভ কর, কেন আবার করছি, বিকজ x এর জায়গায় মান বসাতে যাচ্ছি, নিচে 0 চলে আসছে। দেখো x এর জায়গায় 0 বসাও, 2 × 0 মানে নিচে 0, নিচে যখন 0 চলে আসছে মানে অসংখ্যাত আনডিফাইন্ড, তাহলে আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। পরে দাও ডেরিভেটিভ কি হবে দেখো, আবার লিমিট x টেন্ডস টু 0 কি হবে, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x হবে মাইনাস, আবার e টু দি পাওয়ার মাইনাস এর ডেরিভেটিভ করলে কি হবে দেখো, এটাকে x ভাবো, e টু দি পাওয়ার x এর মানে e টু দি পাওয়ার x হবে, যা ছিল তাই হবে, e টু দি মাইনাস x ছিল, e টু দি মাইনাস x হলো, বা ddx অফ মাইনাস আবার ডেরিভেটিভ করতে হবে, এটা হলে আবার মাইনাস হবে, তার মাইনাস প্লাস হয়ে গেল, তার সঙ্গে 0 আছে, 0 থেকে যাবে, ওটা 0 বসালাম না, 2x এর জন্য 2 হবে, 1। আশা করি সবার ক্লিয়ার। এবার x থেকে 0 বসিয়ে দাও, e টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0 বাই 2, তাহলে কত হবে 1 প্লাস 1 বাই 2 ইকুয়াল টু 1। e টু দি পাওয়ার মাইনাস 0 মানে e টু দি পাওয়ার 0, যার মানে 1, তাহলে 1 e টু দি পাওয়ার 0 মানে 1, এটা মানে 1, তাহলে 1 প্লাস 1 2 বাই 2 ইকুয়াল টু 1। 82 নাম্বার অঙ্ক খুব ইজি। অপশন কত হবে, অপশন হবে 1 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। আশা করি সবার তোমাদের ক্লিয়ার। আচ্ছা 83 একটু বলে দিই। দেখো আমি কিন্তু লিমিটের ফর্মুলা ছাড়াই লিমিটের সমস্ত অঙ্ক প্রায় আমি শেষ করে দিয়েছি। 83 কি বলছে, লিমিট x টেন্ডস টু e log x minus 1 by x minus e। যখন ডেরিভেটিভ করবে কি হবে, চুপচাপ ডেরিভেটিভ করে দাও। কত হবে, log x মানে 1 by x minus 0 by x এর ডেরিভেটিভ 1, আর e হচ্ছে কনস্ট্যান্ট। শুধু e যখন থাকবে সেটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তার ডেরিভেটিভ 0 হবে। তাহলে কত দাঁড়াবে দেখো, লিমিট x টেন্ডস টু e 1 by x, এবার x এর জায়গায় e বসিয়ে দাও, কত হবে 1 by e ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় আছে 1 by e, দেখো একদম জলের মতো সহজ অঙ্ক। 83 1 by e, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার। ওকে, আচ্ছা সব সহজ অঙ্ক। 83 84 85 86 87 88 এগুলো সমস্ত ইজি অঙ্ক, ঠিক আছে? দেখো 87 যে অঙ্কটা দিয়েছে, এটা একটা সূত্রকে তুলে দিয়েছে, সূত্র আমি করাতে মানা করেছিলাম তোমাদের না, তাহলে এই অঙ্কটার অ্যান্সার হবে ই 87, এটা ফর্মুলা, ঠিক আছে?
আচ্ছা 88 খুবই সহজ অঙ্ক, 89, 90, হ্যাঁ তাহলে 90 খুবই সহজ। 90, 91 তোমরা পারবে। আচ্ছা 91টা করিয়ে দিচ্ছি, খুব সহজ তাও করিয়ে দিচ্ছি, দেখো খুবই সহজ 91, বাকিগুলো তোমরা করবে, ঠিক আছে সবাই পারবে। তো মাঝে মাঝে যেগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি, মাঝে মাঝে যেগুলো ছেড়ে দিচ্ছি, তোমরা একবার বাড়িতে করবে, না পারলে আমি কমেন্ট করবে, পরে ভিডিওতে সেগুলো আগে করিয়ে দেবো, হ্যাঁ খুবই সহজ সব। তো 91 বলছে লিমিট x টেন্ডস টু 0, 1 plus x whole to the power 9 minus 1 by 1 plus x whole to the power 6 minus 1। তো চোখ বন্ধ করে ডেরিভেটিভ পড়ো। লিমিট x টেন্ডস টু 0 কি হবে, 9 নেমে আসবে ইনটু 1 plus x to the power 9 minus 1 মানে 8 হয়ে যায়। ddx এর ভিতরটা রেডি করলে কত, 1 এর 0 x এর 1 হয়ে যাবে, তাই আমি করলাম না, -0 বাই সেম 6 ইনটু 1 plus x to the power 6 minus 1, আর ভিতর রেডি করলে 1 হবে তাই করলাম না, -0। আসলে সবাই ক্লিয়ার? তাহলে কি পড়ে থাকলো দেখো, লিমিট x টেন্ডস টু 0, এখানে কাটো 3 দিয়ে, কত 3 দিয়ে কাট, আচ্ছা প্লাস 0 মাইনাস কোনো ভ্যালু নেই, তাই আমরা এটা কাটতে পারি, 3 আর 2 তাহলে হবে 3/2 ইনটু উপরে হবে 1 plus x to the power 8, নিচে হবে 1 plus x to the power 5। এবার তোমার x থেকে 0 বসিয়ে দাও, তাও কোনো সমস্যা নেই, চুপচাপ বসিয়ে দাও x থেকে 0, তাহলে কি হবে দেখো 3/2 আর 1 plus 0 মানে 1 to the power 8 by 1 plus 0 to the power 5, তাহলে কত হলো দেখো একবার, 1 plus 0 মানে 1, তো 1 to the power 8 মানে 1, এর মানে 1, তাহলে 3/2 is the right answer। অঙ্ক নাম্বার 91, অ্যান্সার 3/2 অপশন নাম্বার সি। আশা করি সবার একদমই ক্লিয়ার হয়েছে, দেখে নাও অঙ্ক নাম্বার 91 অপশন সি 3/2 is the right answer। আচ্ছা তারপরে দেখো আমি 111 পর্যন্ত যেহেতু করতে বললাম, আমি আরো কিছু অঙ্ক করিয়ে দিই। আচ্ছা তারপরে এগুলো পারবে, সব পারবে। অঙ্ক নাম্বার দেখো 95 পারবে, 96, আচ্ছা 96টা দেখো, 96টা একবার দেখে নাও। আমি মাঝে মাঝে অঙ্কগুলো তোমাদের ছেড়ে দিচ্ছি, কারণ পারবে খুবই সহজ, জাস্ট যে অঙ্কগুলো তোমাদের ছেড়ে দিচ্ছি আমি করিয়ে দিচ্ছি, এগুলো হোমওয়ার্ক থাকছে, এগুলো তোমরা বাড়িতে করবে, এগুলো জাস্ট উপরে ডেরিভেটিভ করবে, নিচে ডেরিভেটিভ করবে, x থেকে মান বসিয়ে দিবে, অঙ্ক একদম হয়ে যাবে, ঠিক আছে। 96টা দেখো, যদি e sin x আছে তাই 96 বলছে লিমিট x টেন্ডস টু 0 e sin x minus 1 e sin x minus 1 by x, তাই আছে। হ্যাঁ দেখো লিমিটের প্রত্যেকটা অঙ্ক উইদাউট ফর্মুলা, আমরা ফর্মুলা ছাড়াই কিন্তু করছি, ওকে। তাহলে দেখো ডেরিভেটিভ করো, লিমিট x টেন্ডস টু 0 বলো এটাকে x ভাবো, দেখো এটাকে x ভাবো, x সূত্র হবে x ই হবে, আর ddx অফ x ধরে ধরে এটা ডেরিভেটিভ করতে হবে, sin x ডেরিভেটিভ করলে হবে cos x, কত হবে cos x minus 1 এর জন্য -0 বাই x এর জন্য 1, x এর ডেরিভেটিভ 1 হয়, এবার চুপচাপ x এর 0 বসিয়ে দাও, sin 0 into cos 0, sin 0 মান 0 into cos 0 মান 1, তাহলে 0 মান 1 into 1 equal to 1 is the right answer। 96 ডলের মতো সহজ, প্রত্যেকটা অঙ্ক সহজ, 96 is the right answer, অপশন এ। মাথায় রেখো প্রত্যেকটা অঙ্ক সহজ, আমি শুধুমাত্র মাঝে মাঝে কয়েকটা অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে, বাকিগুলো করতে পারবে। দেখো সেম ভাবে 97টা করবে, 98টা করিয়ে দিই, যেহেতু sin ইনভার্স x আছে এখানে, 96 হলো 97 বাইরে করবে, 98 করে দিচ্ছি। দেখো 98 বলছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x বাই sin x, বলে এটাকে বলে sin ইনভার্স x, বলে এটাকে sin ইনভার্স x, ওকে। এটা y ইকুয়াল টু sin ইনভার্স x যদি থাকতো, এর ডেরিভেটিভ কি হবে আমি বলে দেই, এর ডেরিভেটিভ আমাদের 11 এর সিলেবাসে নেই, এটা 12 এর সিলেবাসে আছে, কারণ 12 এ উঠবে সঙ্গে সঙ্গে হবে এই ইনভার্সের ফর্মের ডেরিভেটিভ গুলো করাবো, 12 এর ডেরিভেটিভ আছে, তো এই ডেরিভেটিভ তোমরা একটু জেনে রাখো কি হয়, একটু জেনে রাখো, 12 এ তো কাজে লাগবে, তাই একটু জেনে রাখো, এর ডেরিভেটিভ হবে 1 বাই √1 minus x স্কয়ার, তাহলে sin ইনভার্স এর ডেরিভেটিভ একটু তোমরা মাথায় রেখে নিও, ঠিক আছে, এটা 12 এ তো লাগবেই, তাই মাথায় ঢুকিয়ে নাও। দেখো ডেরিভেটিভ করে দাও উপর নিচ, sin ইনভার্স এর ডেরিভেটিভ কত হবে 1 বাই √1 minus x স্কয়ার, ওকে, তার সঙ্গে sin x এর জন্য হবে ডেরিভেটিভ হবে cos x। আশা করি সবার ক্লিয়ার, ওকে। এটা ডেরিভেটিভ করলাম, আর নিচে sin x এর জন্য cos x এ করলাম, এবার x থেকে 0 বসিয়ে দাও, 1 বাই √1 minus 0 স্কয়ার ইনটু cos 0, 1 বাই √1 ইনটু cos 0, তাহলে 1 বাই 1 ইকুয়াল টু 1 ইজ রাইট आंसर, ইকুয়াল টু 1 রাইট आंसर। 98 নাম্বার অঙ্ক, 98 অপশন কত আছে দেখো, 198 অপশন এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা কিন্তু উইদাউট ফর্মুলা, আমরা লিমিটের কোনো ফর্মুলা ছাড়াই লিমিটের প্রত্যেকটা অঙ্ক করে ফেলছি। দেখো 98 দেখো তোমরা 99 করতে পারবে, সহজ অঙ্ক এভাবে অঙ্ক করিয়ে, এরকম অঙ্ক করিয়ে দিয়েছি আমি,
দুবার ডেরিভেটিভ করতে হবে কারণ এক্স স্কোয়ার আছে 99। 100 নম্বরটাও খুব সহজ, 101, 102, 103, 104। হ্যাঁ 104টা একটু বড় অঙ্ক মনে হচ্ছে, করিয়ে দিই। 104টা দেখো, 104 লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস এক্স, যেগুলো তোমাদের মনে হচ্ছে কঠিন এই জন্য ওগুলো করিয়ে দিচ্ছি, বাকিগুলো খুবই সহজ। রুট ওভার 1 প্লাস এক্স বাই লগ 1 প্লাস এক্স। দেখো কত সহজ অঙ্ক, আমি একটা নিয়মের সমস্ত অঙ্ক হয়ে যাবে, জাস্ট নিয়মটার নাম হচ্ছে ডেরিভেটিভ বাই এল হসপিটাল। এল হসপিটালের নিয়মে যেটা ডেরিভেটিভের সাহায্যে করতে হয়। ওকে, এটা দেখো ডেরিভেটিভ করে দাও, চুপচাপ ডেরিভেটিভ করো। লিমিট x টেন্ডস টু 0, বলো রুট এক্স এর ডেরিভেটিভ কত হবে? যদি রুট এক্স এর ডেরিভেটিভ করতাম কত হতে বলো তো? 1 বাই রুট ওভার x বলেছিলাম আমি, সেম এটা রুট এক্স ভাবো, এটাকে x ভাবো, রুট এক্স সূত্র হবে 1 বাই রুট ওভার x। ওকে, আর ডিডি এক্স অনেক ডেরিভেটিভ 0 লিখলাম না। আচ্ছা বাই এটা একবার নিচে লিখলাম, কি হবে? লগ এক্স মানে 1 বাই x, 1 বাই 1 প্লাস x। ডিডি এক্স এর ভিতরে ডেরিভেটিভ 1 হয়, লিখলাম না। সবাই ক্লিয়ার? একটু সাজিয়ে লেখো। লিমিট x টেন্ডস টু 0 এর উপরে উঠে যাবে 1 প্লাস x বাই 2 রুট ওভার 1 প্লাস x। x থেকে 0 বসিয়ে দাও, কি হবে দেখো? 1 প্লাস 0 বাই 2 রুট ওভার 1 প্লাস 0, কত হবে? 1 বাই 2। এটা আছে, দেখো অঙ্ক নম্বর 104, অ্যান্সার 1 বাই 2, অপশন নাম্বার সি। তোমাদেরকে বলছি প্রত্যেকটা অঙ্ক জলের মতো সহজ কিনা বলে দাও, জাস্ট ডেরিভেটিভ করতে হবে। এই জন্য ডেরিভেটিভটা ভালো করে শিখতে হবে, ভালো করে শিখতে হবে। আমি পরিষ্কার ভাষায় বলছি, লিমিটের প্রত্যেকটা অঙ্ক লিমিটের সূত্র ছাড়াই আমরা জলের মতো একদম করে দিতে পারি, একদম সহজভাবে করে দিতে পারি প্রত্যেকটা অঙ্ক, কোনো অঙ্ক তোমাদের সমস্যা হবে না। ওকে।